Hey guys, assalamu alaikum. Welcome back to RG Kitchen video. আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ফিশ মশলা অথবা রেস্টুরেন্ট স্টাইল ফিশ গ্রেভি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আমি নিয়েছি কাতলা মাছের পেটের অংশ। এইখানে রয়েছে মোট 8 পিস মাছ। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো। অবশ্যই আমরা এখানে নরমাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ফিশ মশলা। অবশ্যই মাছের মশলাটা ইউজ করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পানি। তারপর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এই বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পেস্তা বাদাম। অবশ্যই আপনারা যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর কেটে নিচ্ছি টমেটো। কেটে নিচ্ছি পেঁয়াজ। এইখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। কেটে নিচ্ছি রসুন। এইখানে আমি একটি রসুনের 5 থেকে 6টি কোয়া কেটে নিলাম। এখন সবগুলোকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডার না থাকলে অবশ্যই পাটায় মিহি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেল একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ওই ব্লেন্ড করা মশলাটুকু। 3 থেকে 4 মিনিট নাড়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ফিশ রান্না করতে এতটা সময়ের প্রয়োজন হয় না। 15 থেকে 20 মিনিটের মধ্যেই যে কোনো ধরনের মাছ রান্না করা যায়। তবে অবশ্যই মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছটুকু। দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই কম পানি ইউজ করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারের মুখটা ধুয়ে কিছুটা পানি দিলাম। এখন 10 থেকে 15 মিনিট জাল করে নিতে হবে। অবশ্যই প্রথমে চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিট জাল করে নিতে হবে। আমাদের ফিশ মশলা রেসিপিটি হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কালার এবং গ্রেভিটা কত ভালো হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই। আল্লাহ হাফেজ।